আসসালামু আলাইকুম। আজকের কাজটির জন্য আমি 9 তার সুতা ইউজ করেছি এবং 1.6 হুক ইউজ করেছি। যেহেতু আপনারা আপনাদের প্রজেক্টের ধরন অনুযায়ী যে কোনো ধরনের সুতা এবং হুক দিয়েই কাজটি করতে পারবেন। স্কোয়ার মোটিফে আসলে যে কোনো ধরনের কাজই করা যায়, শাল থেকে সোয়েটার, টেবিল রানার, টেবিল ক্লথ কিংবা প্লেসমেট সব কিছুই বানাতে পারবেন এই প্যাটার্নটি দিয়ে। আর একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটি কতটা নিখুঁত এবং প্রতিটি স্টিচ কতটা পারফেক্ট। যদি আপনার স্টিচগুলো পারফেক্ট হয় তাহলে এটা কুঁচকে থাকবে না বা ব্লক করারও অনেক সময় প্রয়োজন হয় না। আমি আমার কোনো কাজই ব্লক করি না, এমনিতেই অনেক পারফেক্ট লাগে। আর তাছাড়া ব্লক করার পর যেহেতু জিনিসটা ধুয়ে ফেললে সেটা চলেই যায়, তো ওই বিষয়ে আমার খুব একটা পছন্দ না পার্সোনালি। তো চলুন কাজটা শুরু করি। শুরুর জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেইন করে নেওয়ার পর শুরুর যে চেইনটা আছে তার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং চেইন করব 1 2 3। এই তিনটি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই রিংয়ের ভেতর আমি আরও 3 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3। প্রথম তিনটি চেইন সহ আমার ডাবল ক্রোশে কাউন্ট হবে 4। 1 2 3 4। 4 চেইন করে নেওয়ার পর রিংয়ের ভেতর আমি আবারও 4 ডাবল ক্রোশে করব। 1 2 3 4। 4 চেইন 1 2 3 4। 4 ডাবল ক্রোশে 1 2 3 4। 4 চেইন 1 2 3 4। 4 ডাবল ক্রোশে 1 2 3 4। 1 2 3 4। 4 চেইন করে নিলাম। এরপর শুরুর যে 3 চেইন করেছিলাম থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিব 1 2 3। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 4। এরপর কর্নারের যে স্পেসটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব। কর্নার স্পেসে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 1 2 3 4। 4 চেইন করে নিলাম। সেম স্পেসে 2 ডাবল ক্রোশে করব। 1 2। এরপর নেক্সট 4 স্টিচ বা 4 ডাবল ক্রোশের আপার স্টিচ 4 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4। কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 4 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। 2 ডাবল ক্রোশে 4 চেইন 2 ডাবল ক্রোশে।
এরপর সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডের বাকি অংশের কাজটুকু করে নিয়েছি। এখন শুরুর 3 চেনের 3rd নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিব। চেন করব নেক্সট রাউন্ডের জন্য 1 2 3 4 5 6। এরপর 2টি স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব 1 2 3। 6 চেন করে 2 স্টিচ স্কিপ করে 3 ডাবল ক্রোশে করব। কর্নার স্পেসে ডাবল ক্রোশে করব 1 2 1 2 3 4 4 চেন করব। কর্নার স্পেসে আবারও 2 ডাবল ক্রোশে করব 1 2। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব 1 2 3। 2 চেন করব 1 2 2 স্টিচ স্কিপ করব। 2 স্টিচ স্কিপ করে নেওয়ার পর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব। এরপর কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 4 চেইন 2 ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব 1 2 3। আবারও 2 চেইন করব 1 2 এবং এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটা কমপ্লিট করে নিব। রাউন্ডটা ক্লোজ করার জন্য শুরুর যে 6টি চেইন করেছিলাম 4 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। চেইন করব 1 2 3 4 5। ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করব 1 2 স্টিচ স্কিপ করব 2টি। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব। কর্নার স্পেসে 2 ডাবল ক্রোশে 3 ডাবল ক্রোশে করে নিলাম। 1 2 3 4 5 চেইন করব। এরপর আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2 2 চেইন করব 1 2। এরপর 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব 1 1 2 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব 1 2 চেইন 2 স্টিচ স্কিপ ডাবল ক্রোশে 1 2। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে করব 1 2 3। 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি
চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে সেম স্পেসে আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। টু চেইন করব 1 2 এবং 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব 1 2 চেইন 1 2 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 2 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, কর্নার স্পেস 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে। একইভাবে আমি বাকি অংশটাও শেষ করে নিয়েছি। পরের রাউন্ডের জন্য চেইন করে নেব 1 2 3 4 5 5 চেইন করে নিলাম। এরপর 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, 1 2 2 চেইন করে নিলাম, 2 স্টিচ স্কিপ করে নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। এরপর কর্নারের যে স্পেস আছে সেখানে 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব, 3 ডাবল ক্রোশে 5 চেইন 1 2 3 4 5 সেম স্পেস 3 ডাবল ক্রোশে 1 2 3। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। 1 2 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করব, 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, 1 2 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, 1 2 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করব, এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। কর্নারের যে স্পেসটা আছে সেখানে 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব, 3 ডাবল ক্রোশে 5 চেইন 3 ডাবল ক্রোশে করব কর্নার স্পেসে। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব, 1 2 3। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে থার্ড নাম্বার স্টিচে ডাবল ক্রোশে করব এবং সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজ শেষ করে নিব। স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিলাম, চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 5 চেইন করে নেওয়ার পর 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি আবারও 2 চেইন করব
এবং 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে একটি ডাবল ক্রোশে করব। পরের স্টিচে একটি ডাবল ক্রোশে করলাম, মানে 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচ 1 2 নেক্সট 2 স্টিচ আরও 2 ডাবল ক্রোশে করে নিলাম। টোটাল ডাবল ক্রোশে হলো 5টি। চেইন করব 1 2 3। এরপর কর্নার স্পেসে ডাবল ক্রোশে করব 1 2 3 1 2 3 4 5 ডাবল ক্রোশে করব 1 2 3। 1 2 3 3 চেইন করে নিলাম। 3 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করে নিব 1 2 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করব 1 2। নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব 1 2 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করব, 1 ডাবল ক্রোশে করব, আবারও 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, নেক্সট 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে 1 2। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে 1 2 3 চেইন 1 2 3। কর্নারের যে স্পেসটা আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2 3 1 2 3 চেইন করব 4 5 5 চেইন করে নিলাম। এরপর সেম স্পেস বা কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে করব 1 2 3 2 চেইন 3 চেইন করে নিলাম, 3 স্টিচ স্কিপ করলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব এবং 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব। তো একইভাবে আমি বাকি অংশটাও কমপ্লিট করে নেব। এই যে কর্নার থেকে কর্নার যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা শেষ করে নিয়েছি। আউটলুকটা এরকম আসবে। চেইন করব 1 2 3 4 5 5 চেইন করে নিলাম, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব এবং এরপর নেক্সট 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2। চেইন করব 1 2 3 4 5 6 7। এরপর কর্নারের যে স্পেসটা আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 1 চেইন 1 ডাবল ক্রোশে 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 1 চেইন 1 ডাবল ক্রোশে।
টোটাল আমি 10 বার 1 চেইন 1 ডাবল ক্রোশে করে নেব। 1 চেইনের স্পেস হবে 9টি, ডাবল ক্রোশে হবে 10টি। তো 10 বার 1 চেইন 1 ডাবল ক্রোশে করে নেওয়ার পর 7 চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 7 চেইন করে নিলাম। এরপর ডাবল ক্রোশে করব 1 2, নেক্সট 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করব 1 2, ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। তো আমার টোটাল ডাবল ক্রোশে হলো 5টি। এরপর 2 চেইন করব, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে করব 1 2, নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশে করব 1 2, 7 চেইন করব 1 2 3 4 5 6 7 7 চেইন করে নিলাম। কর্নারের যে স্পেসটা আছে কর্নার স্পেসে 1 ডাবল ক্রোশে 1 চেইন 1 ডাবল ক্রোশে 1 চেইন, এভাবে টোটাল 10 বার করে নিব। 1 ডাবল ক্রোশে 1 চেইন 1 ডাবল ক্রোশে 1 চেইন, টোটাল 10 বার করব। আমার ডাবল ক্রোশে হবে 10টি এবং প্রতিটি ডাবল ক্রোশের মাঝে 1 চেইনের একটি করে স্পেস থাকবে। সেভেন চেইন করে নিলাম, 1 ডাবল ক্রোশে 2 ডাবল ক্রোশে করলাম। তো এখন আমি এই যে এই কর্নার থেকে এই কর্নার ফার্স্ট এন্ড সেকেন্ড কর্নার যেভাবে করেছি একইভাবে বাকি দুইটি কর্নারের কাজও কমপ্লিট করে নিয়েছি। নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিব 1 2 3 এবং 2 চেইনের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2, এরপর নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করব 1 2 3, নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 8 চেইন করে নিলাম। এরপর এই যে 1 চেইনের যে স্পেসগুলো আছে সেই 1 চেইনের স্পেসগুলোতে একটি করে ডাবল ক্রোশে করব, 2 চেইন করব এবং নেক্সট 1 চেইনের স্পেসে 1 ডাবল ক্রোশে করব। 2 চেইন 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 2 1 ডাবল ক্রোশে। প্রতিটি 1 চেইনের স্পেসে যেহেতু ডাবল ক্রোশে করব, আমার 1 চেইনের স্পেস ছিল 9টি, তাই ডাবল ক্রোশে হবে 9টি এবং প্রত্যেকটা ডাবল ক্রোশের মাঝে 2 চেইনের একটি করে স্পেস থাকবে। 2 চেইন 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 2 1 ডাবল ক্রোশে 1 2 2 চেইন 1 ডাবল ক্রোশে 8 চেইন করব 1 2 3 4 5 6 7 8, এরপর 2 স্টিচ স্কিপ করে নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব 1 2 3, কর্নারের যে মাঝের যে 2 চেইনের স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব 1 2 এবং নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব 1 2 3, 8 চেইন করব
ডাবল ক্রোশে করব 1 1 2 চেইন করব, নেক্সট স্পেসে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, আবারও 2 চেইন স্পেস 1 ডাবল ক্রোশে করব, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে। প্রতিটি স্পেসে একটি করে ডাবল ক্রোশে করব। আমার টোটাল 8টি স্পেস আছে, 8টি স্পেসে 8টি ডাবল ক্রোশে হবে এবং প্রতিটি ডাবল ক্রোশের মাঝে 2 চেইনের স্পেস থাকবে। 1 2 1 ডাবল ক্রোশে, চেইন করব 1 2 3 4 5 6 7 8, সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটা শেষ করে নিব। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি চেইন করে নিব 1 2 3 এবং নেক্সট 2 স্টিচ 1 2 2 ডাবল ক্রোশে করে নিলাম, 3 ডাবল ক্রোশে করে নিলাম, এই যে 1 2 3 4 5 6 7 8 9 9 চেইন করে নিয়েছি। এখন 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2 3, 2 চেইন স্পেসে 3 ডাবল ক্রোশে করে নিলাম, চেইন করব 1 2 3, একটি পিকট করব, স্লিপ স্টিচ দিয়ে পিকট করে নিলাম। এরপর নেক্সট 2 চেইন স্পেস আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3, 1 2 3, স্লিপ স্টিচ, নেক্সট 2 চেইন স্পেস 1 2 3, 3 চেইন, 1 1 2 3, 3 চেইন করে নিলাম, স্লিপ স্টিচ দিয়ে পিকট করে নিলাম। এরপর নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে করব 1 2 3, এর চেইন করব 1 2 3 4 5 6 7 8, 8 চেইন করে একটি পিকট করব বা স্লিপ স্টিচ করব। এরপর নেক্সট 2 চেইন স্পেস 3 ডাবল ক্রোশে করব 1 2 3, এই যে আউটলুকটা এরকম হবে। 1 2 3, 3 চেইন করে নিলাম, পিকট, নেক্সট 2 চেইন স্পেস 3 ডাবল ক্রোশে 1 2 3, 1 2 3, 3 চেইন, স্লিপ স্টিচ, নেক্সট 2 চেইন স্পেস 1 2 3, 1 2 3, slip stitch, next 2 chain space, 1 2 3, এই যে কর্নারটা এরকম হবে। আপনারা কিন্তু এই স্কোয়ারগুলো দিয়ে কুশন কভার করতে পারেন। কুশন কভার করলে বেশ আনকমন একটা প্যাটার্ন হয়। আর যেহেতু লেস মোটিফের যে কোনো কাজই অনেক সুন্দর। এছাড়াও টেবিল ক্লথ বা টেবিল রানার খুব সুন্দর হয়। তো আমি 2টি স্টিচ স্কিপ করলাম, এরপর ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4।
এরপর নেক্সট 2 স্টিচ স্কিপ করব। দুই পাশ থেকে 2টি করে স্টিচ স্কিপ করেছি, 9 চেইন করে নিলাম এবং এই যে 2 চেইনের স্পেস 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। আগের কর্নারটা যেভাবে করেছি সেম প্যাটার্ন ফলো করে এই কর্নারও করতে হবে। 3 চেইন করে পিকট করে নিলাম। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলের ভিডিও দেখেন অথবা কোনো কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের কী ধরনের ভিডিও চাই সেটাও আমাকে জানাতে পারেন। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ শেষ করে নিচ্ছি। ফার্স্ট কর্নারটা যেভাবে করেছি একইভাবে বাকি 3টি কর্নারের কাজ করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিব। তো শুরুর যে 3 চেইন করেছিলাম 3rd নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে চেইন করে কাট করে দিবেন। যে স্টিচে আপনি স্লিপ স্টিচ দিলেন সেম স্টিচেই কুশিন করানোর পর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন ফাইনাল আউটলুকটা কতটা সুন্দর হয়েছে এবং কাজের ফিনিশিং কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কাজ করার সময় চেষ্টা করবেন প্রতিটি স্টিচ একদম সমান দেওয়ার। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।